অরণ্য শহরের স্নিগ্ধতা আর আমার হেঁসেলের স্বাদ নিয়ে আজকের বিশেষ রেসিপি চিংড়ি পোস্ত। বাঙালির অত্যন্ত প্রিয় পদ চিংড়ি পোস্ত। খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই সুস্বাদু রান্নাটি করবেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গরম ভাতের সাথে যদি ঘন ডাল আর এই রকম পোস্ত চিংড়ি থাকে তাহলে এক থালি ভাত সহজেই উঠে যায়। চলুন আজ দেখে নিই ঝটপট আজকের জিভে জল আনা এই পদটি। নমস্কার, আমি অপর্ণা আর আপনারা থাকছেন অরণ্য শহরে অপর্ণার একটি নতুন এপিসোডে। এই চিংড়ি পোস্তটি বানানোর জন্য নিয়ে নেব কিছু উপকরণ। 200 গ্রাম চিংড়ি মাছ, পোস্ত বাটা 3 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন, আর ঝিরিঝিরি করে কেটে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ এবং মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবার চিংড়ি মাছটিকে এই নুন হলুদ দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবো এবং রাখা হয়ে গেলে ওটিকে একটি কড়াই বসিয়ে তেল গরম করতে দেব এবং তেলটি কড়াইয়ের চারদিকে বুলিয়ে নেব। ঠিক হিট হলে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে না। চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছ তেলে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যায়, কিন্তু ভাববেন না যে চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট ভেজে নেবেন। ঠিক আছে, তারপর চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে নেবেন। দেখুন এইভাবে হালকাভাবে ভেজে নেবেন। যেহেতু মাথার কাছে ঘি থাকে তাই কড়াইয়ের সাথে লেগে যাওয়ার চান্স বেশি থাকে। ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নেব এবং যেহেতু তেলটা টেনে নিয়েছে তাই ওর সাথেই অ্যাড করে দেবো আরও বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটি কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। এবং যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা ছিল আর টমেটো কুচিটা, সেটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে ওটিকে ভালো করে নেড়ে নেব যেন পেঁয়াজটি লালচে ভাবে ভাজা হয়। ঠিক আছে, এইভাবে নেড়ে নিতে নিতে দেখবেন একটুক্ষণ টাইম লো ফ্লেমে করবেন, দেখবেন পেঁয়াজটি খুব নরম হয়ে গেছে এবং ওর মধ্যে একটা লালচে ভাব এসে গেছে। দেখুন ঠিক এইরকম ভাব যেন চলে আসে। এদিকে ফ্লেম বাড়াবেন না, যেহেতু চিংড়ি মাছের ঘিটা বেরিয়েছে তাই কড়াইটা এমনিতেই লাগা লাগা হয়ে গেছে। চিংড়ি মাছটি দেওয়ার আগে কী করব না, এই পেঁয়াজ বাটাটির সাথে এই পেঁয়াজ ভাজাটির সাথে দিয়ে দেবো যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, যে যা স্বাদ মতো নুনটা দেবেন। এবার ওটিকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। যখন দেখব কষানো হয়ে গেছে তখন ওর মধ্যে দেবো 3 টেবিল চামচ বেটে রাখা পোস্ত বাটা। আমি কিন্তু শুধু পোস্তই নিয়েছি, এটার জন্যে কিন্তু আজ কোনো চারমগজ বা অন্য কিছু ব্যবহার করিনি। যেহেতু চিংড়ি পোস্ত পুরোটাই এই পোস্ত দিয়েই রান্নাটি হবে। একটুক্ষণ কষানোর পর ওতে কিছুটা জল দিয়ে দেবো। এইভাবে নেড়ে নেবেন এবং তেলটা কিন্তু একটু বেশি দেবেন। জল দিয়েও আবারও কষিয়ে নেব আর ওর সাথেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ওটিকে প্রায় 8-10 মিনিট হতে দেবো। আর 2টো যে চেরা কাঁচা লঙ্কা ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখবেন বেশ রসটাও অনেকটা খানিক মরে গেছে এবং ওর মধ্যে একটা ক্রিমি টেক্সচার এসেছে।
এই পদটি থাকলে সত্যি বাঙালির থালি যেন সম্পূর্ণ হয়ে যায়। আমার তো খুবই পছন্দের চিংড়ি পোস্ত। চিংড়ি আর পোস্ত বাঙালির এই ইমোশান নিয়ে আজ আমার এই বিশেষ নিবেদন। চিংড়ি পোস্ত দেখুন, এই রকম যখন ভাবটা আসবে তখন বেশ রসটাও মরে গেছে, চিংড়ি মাছের সাথে পোস্ত আর পেঁয়াজটা একটা ক্রিমি টেক্সচার এসেছে এবং মাখো মাখো হয়ে গেছে। ঠিক সেই সময় এদিকে আমরা নামিয়ে নেব। ঠিক এই রকম গা থেকে দেখুন তেল ছেড়ে আসছে, তবেই বুঝবেন যে চিংড়ি পোস্তটি রেডি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অপর্ণা, অরণ্য শহরে অপর্ণার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হবে।